নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই আমাদের চ্যানেলে পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেড অনলাইন এই চ্যানেলে চলছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং তোমাদের পরীক্ষা যে খুব ভালো হচ্ছে সেটার ফিডব্যাক কিন্তু আমরা অটোমেটিক পাচ্ছি আমাদের ফেসবুক পেজে কমেন্ট সেকশন এবং আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো আসছে তার কমেন্ট সেকশন। তোমরা আমাদের মেসেঞ্জারে সব জায়গায় কিন্তু কমেন্ট করে ভরিয়ে দিচ্ছ যে তোমাদের পরীক্ষা কতটা ভালো হচ্ছে। বিগত দিনগুলোতে আমি দেখিয়ে দিয়েছি প্রশ্নপত্র অ্যানালাইসিস করে। আজকের পালা হলো ইকোনমিক্স অর্থাৎ দ্বাদশ শ্রেণী অর্থনীতি। এই যে দেখো 90 থেকে 95% কমনের টার্গেট। যখন আমি এই বইগুলো বেরিয়েছিল বাজারে, মানে যখন আমাদের বইগুলো পাবলিশ হয়, আমি তখন যে ভিডিওগুলো করেছিলাম তখন এটা বলেছিলাম যে এই 90 থেকে 95% কমনের টার্গেট আমরা তৈরি করেছি, আমরাই এই টার্গেট ভেঙে দেব। অর্থাৎ আমরা আমাদের দেখানো যে টার্গেট যে আমরা 90 থেকে 95% কমন বিগত বছরগুলোতে দিয়েছি, সেই রেকর্ড আমরা নিজেরাই ভেঙে দিয়েছি এবছর। যারা ইকোনমিক্স পরীক্ষা দিয়েছো তারা আমার সঙ্গে সহমত হবে। শুরু করে দিই কথা না বাড়িয়ে, একদম উল্টো দিক থেকে দেখো। তোমাদেরকে আমি শুধু পেজটা দেখিয়ে দিই। এটা তোমাদের লং যে প্রশ্নগুলো থাকে 5 নম্বরের। এই যে দেখো 4-এর এটা 5 নম্বর, 5 আর 40, 8টা প্রশ্ন। 8টার এখানে 16 প্রায় 10-12টা তো প্রশ্ন বেশি আছে। 8টা প্রশ্ন করতে হবে তোমাদেরকে এখান থেকে। 5 আর 40 দেখো, অথবাগুলো শুধু প্রত্যেকটা কমন, প্রতিটা প্রশ্ন কমন অথবা থেকে শুরু করে। তাহলে চলো শুরু করি। যেমন প্রথমে এটা বলেছে ভারতে আয় বৈষম্যের কারণ আলোচনা করতে বলেছে। 126-এ আছে, চলে যাচ্ছে আমি 126। আমি শর্টগুলো দেখাবো, তবে শর্টগুলো অতটা হয়তো ডিটেলে সবগুলো দেখাতে পারবো না। আমি বলে দেবো কোনটা কত পেজে আছে। এই যে আয় বৈষম্যের কারণগুলো আলোচনা করতে বলেছে, পেয়েছো? আচ্ছা, এর সঙ্গে রয়েছে অথবাতে বেসরকারি কেন্দ্রায়ন কাকে বলে, 129 পেজে আছে। এর রূপগুলো কি কি, ভারতের অর্থনীতিতে এর প্রভাব বা উদাহরণ দিতে বলেছে। উদাহরণ দিতে বলেছে। এই যে দেখো, এটা 2023-এও এসেছিল এইচএসে, এটা এবারও এসেছে, দেখেছো? আচ্ছা, চলে আসি তারপরে আগের প্রশ্নটাতে। রাশি তথ্যের সমক পার্থক্য বের করতে বলেছে তোমাদেরকে এখানে। এটা রয়েছে, নিয়মটা কমন এসছে। এটা আমাদের 116 পেজ, জানো তো, একদম হুবহু অঙ্ক কমন, মানে সংখ্যাগুলো কমন আসে না, বাট প্রসেসটা কমন আসে জেনারেলি। তো এখানে তাই হয়েছে, প্রসেসটাই কমন এসেছে, যে সমক পার্থক্য নির্ণয়। আচ্ছা, চলে আসি তার উপর নাম্বার প্রশ্নটাতে। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী 96, ঝটপট। আমি অন্তত বড় প্রশ্নগুলো তো দেখাবই। এই যে বাণিজ্যিক ব্যাংকের মূল কার্যাবলী পেলাম। 101-এ রয়েছে বাণিজ্য উদ্বৃত্ত, লেনদেন উদ্বৃত্ত। কোথায় গেল? 101। আমারও ইকোনমিক্স ছিল, বুঝছো, এইচএসে, তাই আমি আজকে খুব এক্সাইটেড। এই যে দেখো, বাণিজ্য উদ্বৃত্ত এবং লেনদেনের উদ্বৃত্তের মধ্যে পার্থক্য করতে বলেছে, ঠিক আছে। তারপর 79, আয়ের বৃত্ত অনুযায়ী স্রোতের ধারণা দিতে বলেছে, চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে। 79 পার করে গেলাম। এই যে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে, এই যে তার চিত্র দিয়েছ নিশ্চয়ই। আচ্ছা, তারপরে বলেছে জাতীয় আয় পরিমাপের সুমারি পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে বলেছে, পরেই রয়েছে একদম, দেখেছো একদম। এই যে দেখো অথবা দেওয়া, দেখেছো? আমাদের এই যে অথবাগুলো কিন্তু এভাবেই মিলে যায়। আর তারপরটা বলছে নগদ পছন্দ দ্বারা কিভাবে সুদের হার নির্ধারণ করা হয়। 73 পেজে রয়েছে এটা, নগদ পছন্দ। এই যে নগদ পছন্দ, ডায়াগ্রামটা সহ কিন্তু উত্তর দিতে হবে। এটা ডায়াগ্রাম সহই নিশ্চয় উত্তরটা করেছো, এই ডায়াগ্রামটা কিন্তু দিতে হবে। তারপরে আছে আমার এর যে মূল প্রশ্নটা, খাজনার আধুনিক তত্ত্ব দিতে বলেছে। 71-এ রয়েছে এই যে খাজনার আধুনিক তত্ত্ব, এটা তো কিন্তু ডায়াগ্রাম দিতে হবে। এগুলো হলো দেখো নম্বর কিভাবে তোলা যায় তার ট্রিক্স। পূজা প্রকাশনী প্রাইভেট লিমিটেডের যে চ্যালেঞ্জার বইগুলো তোমাদের বছরের শুরু থেকে সাজেস্টিভ বইতে আমরা পড়তে শেখাই ছেলেমেয়েদের, যে বছরের শেষে সাজেশন দেবো ওরকম নয়, শুরুর থেকেই সাজেশন। 19-20 পেজে রয়েছে উৎপাদন প্রক্রিয়ার পরিবর্তনীয় অনুপাত বিধি। 19-20 চলে যাই, 19-20 এই যে পেয়েছি। আচ্ছা, এর অর রয়েছে বৃহদায়তন শিল্পের অভ্যন্তরীণ ব্যয় সংকোচের সুবিধে। 18 পেজে কোথায় গেল বাবা, একদম আগের প্রশ্নটাই রয়েছে। দেখো পরপর দুটো প্রশ্ন দেখো অর দিয়ে দেওয়া রয়েছে, দেখেছো? বললাম না এই বইটা নিজেই একটা সাজেশন। আর কি সাজেশনের প্রয়োজন? কেন তোমরা পয়সা খরচ করবে সাজেশনের জন্য? পূজা প্রকাশনের চ্যালেঞ্জার কিনবে। চলে আসি এবার, দেখো 2-এর প্রশ্নতে অবস্থা দেখেছো, পুরো একদম কালো বাগানে লাল ফুল ফুটে রয়েছে প্রত্যেকটা প্রশ্নতে। 10টা করতে হবে দুমানের। চাহিদার পরিবর্তন 7 পেজে রয়েছে। আমি জানি না শর্ট কতগুলো দেখাতে পারবো। 7 পেজ চাহিদার পরিবর্তন, দেখতে পেয়েছো? দেখা যাচ্ছে। তারপরে আমার থেকে তোমরা ভালো করে জানো কোথা থেকে কি এসেছে। বি নাম্বার রয়েছে, এই অঙ্কটা রয়েছে 13 নম্বর পেজে।
এই যে দেখো নিয়মটা কমন, হ্যাঁ, সংখ্যাগুলো এদিক ওদিক আছে। চাহিদার পারস্পরিক দাম স্থিতিস্থাপকতা, এটা 11 পেজে রয়েছে। পর পর সব পেজের মধ্যে দেখো কমনগুলো রয়েছে, এই যে একদম পর পর পেজ নম্বর ওয়াইজ। 31 নম্বর পেজে রয়েছে তারপরের প্রশ্নটা 31 কি রয়েছে প্রশ্ন, উৎপাদনের স্থির ব্যয় পরিবর্তনশীল, এই যে পার্থক্য করতে বলেছে, হলো। তারপর ডি নাম্বার চাহিদা স্থিতিস্থাপক মান 1 হলে, আচ্ছা প্রমাণ করতে বলেছে, 33 পাতাতে রয়েছে, এই যে ঠিক আছে। তারপরে রাজস্ব নীতি কি বলতে কি বোঝালো, 98 পেজে দেখলাম একটু আগে, আবার এই যে বের করলাম রাজস্ব নীতি বলতে কি বোঝো। আর এই দেখো পরপর রয়েছে, এই দেখো এর অথবাটা বলছে বাজেট ঘাটতি কি, বাজেট ঘাটতি কি, দেখেছো একদম বইয়ের মধ্যে এরকম পরপর দেওয়া রয়েছে। ছদ্ম বেকারত্ব 124-এ দুটো পেজ যাবো, চলে যাই 124 পেজ, দুখানা রয়েছে প্রশ্ন এখানে অথবা দেওয়া। ছদ্ম বেকারত্ব বা প্রচ্ছন্ন বেকারত্ব কি, একই, এই যে পেয়েছো। মৌসুমী বেকারত্ব কাকে বলে, দেখেছো একদম পরপর দেওয়া রয়েছে। আচ্ছা, মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান MGNRGS এর উদ্দেশ্য লিখতে বলেছে, 126 পেজ, পরের পেজেই রয়েছে MGNRGS এর কর্মসূচি, উদ্দেশ্য কি এখানে লেখা রয়েছে। আচ্ছা, 140-তে রয়েছে ভারতীয় ব্যাংকিং সংস্থার নার্সিংহোম কমিটি, 140, এই যে দুটো সুপারিশ, আমি জানি না এখানে কটা বলেছে গো, ব্যবস্থা দুটি, হ্যাঁ দুটোই বলেছে, আমাদেরও দুটোই দেওয়া রয়েছে। আচ্ছা, 141-এই রয়েছে টাকার চলতি খাতে রূপান্তরযোগ্য অর্থ কি, দেখো একদম হুবহু প্রশ্ন কমন, হ্যাঁ 141 এটা বেরোলো। আবার 140-তে আরেকটা আছে বৈদেশিক বাণিজ্য উদাহরণ, এই দেখো পেজে পেজে কমন, প্রত্যেক পেজে, বললাম না সাজেশনের জন্য একদম পয়সা খরচ করবে না। এই তো তোমাদের বন্ধু রয়েছে, বছরের শুরুতে কিনে নেবে, সারা বছর সাজেশন, আবার কি। আচ্ছা, শর্টগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, এগুলো মনে হয় 2 মার্কসের গুলো দেখিয়ে দিলাম। এমসিকিউ আমি জানি না সবগুলো বের করে দেখাতে পারবো কিনা, আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো আমি বলে দিচ্ছি কোনটা কত পেজে রয়েছে। ঠিক না ভুল করতে বলেছে 121, এটা ঠিক হবে 121, এই দেখো এখানেও ঠিক না ভুলই করতে বলেছে, ভারতের জমিকানা বন্টনে বৈষম্য আছে, ঠিক বোঝা গেল। এভাবেই 109-10 পেজে রয়েছে গিনি সহগের সর্বনিম্ন মান 0। তারপরে সমক পার্থক্যের মান নির্ভর করে ঠিক না ভুল ঠিক হবে, এটা 110 পেজে রয়েছে। আচ্ছা, এটা 62, এটা তোমার 108, 111 পেজে রয়েছে, ঠিক ভুল এটাও ঠিক হবে। আচ্ছা, এটাও ঠিক হবে, 66 পেজে এটা রয়েছে। চলো সব ঠিক ভুলগুলো দেখিয়ে দিচ্ছি। একচেটিয়া বাজারে ভারসাম্য 60 পেজে, MR = MC, এটা ভুল, মানে ভুল আছে আর কি। আচ্ছা, এটা ঠিক হবে, এটা 60 পেজে রয়েছে, 60 পেজে পরপর দুটোই পেয়ে যাবে তোমরা। 61 পরের পেজে রয়েছে একচেটিয়া প্রতিযোগিতা বাজারে বিক্রেতা পৃথককৃত হবে, এটা 61। 43 ঠিক হবে, এটা 43 পেজে রয়েছে। 45 পেজে রয়েছে ভুলটা, এটা ভুল হবে, পচনশীল দ্রব্যের যোগানের দামগত স্থিতিস্থাপকতা অত্যন্ত বেশি হয়, ভুল এটা। আচ্ছা, এইটা রয়েছে ভারতের আয় বৈষম্য অনুসন্ধান, এটা 123, 25, 35, মানে প্রত্যেকটা পেজে রয়েছে, যে কোনো একটা পেজ থেকে পেয়ে যাবে এটা। 116 পেজে রয়েছে, এটা দারিদ্র হবে, অপশন ডি। চলো পেজে পেজে দেখাবো কমন। 45 পেজে রয়েছে, এটা শূন্য হবে, দেখাবো একটা এমসিকিউ, জানি তোমরা জানো তবু, এই দেখো কোথায়, এই যে শূন্য, 0। 38, এটা AR = MR হবে, 38 পেজে রয়েছে, 4 নম্বর প্রশ্নটা। 3 নম্বর 27 পেজে রয়েছে। চলো 2 নম্বর রয়েছে 28, গড় ব্যয় থেকে কম হবে। 1 নম্বর আছে 26 পেজে, দেখো 26, 27, 28 পরপর 3টা পেজ থেকে 3খানা প্রশ্ন, নিম্নমুখী হবে এটা। অর্থাৎ ইকোনমিক্স পরীক্ষা, অর্থনীতি পরীক্ষা যারা দিয়েছো দুর্দান্ত হয়েছে। এবার সকলে দুর্দান্ত হয়েছে কিনা বলতে পারবো না, তবে যাদের কাছে এই চ্যালেঞ্জার বইটা ছিল তাদের তো দুর্দান্ত হয়েছে, হলপ করে বলতে পারি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।